বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনাদের আরো একবার স্বাগতম করছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে। আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও নিয়ে, যা আপনাদের জন্য বেশ জ্ঞানমূলক হবে। বন্ধুরা, কেটিএম বাইক কার পছন্দ নয়? আজকাল উঠতি বয়সী সকল ছেলেদেরই কেটিএম বাইক পছন্দের শীর্ষে। তাদের প্রায় সকলেরই এটা একটা স্বপ্ন যে তাদের কাছে একটি কেটিএম বাইক থাকুক। কেটিএম স্পোর্টস বাইক তার আকর্ষণীয় ডিজাইন এবং রেসিং ডিএনএর কারণে সকলকেই নিজের দিকে আকৃষ্ট করে নেয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই রেসিং ডিএনএওয়ালা কেটিএম বাইক কারখানায় কিভাবে প্রস্তুত হয়? হয়তো জানেন না, কারণ আপনারা তো শুধুমাত্র বাইক চালাতেই আগ্রহী। তাই চলুন আজ দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে কেটিএম বাইকের সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। ফ্যাক্টরিতে এই বাইক প্রস্তুত প্রণালী শুরু হয় বাইকের সাইলেন্সার তৈরির মধ্য দিয়ে। সর্বপ্রথম একটি স্টিলের পাইপকে একটি অত্যাধুনিক মেশিনের সাহায্যে কেটিএম বাইকের সাইলেন্সারের আকৃতি প্রদান করা হয়। ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে এই অত্যাধুনিক সিএনসি মেশিনটি এই বাইকের সাইলেন্সার তৈরি করে নিচ্ছে। একই সাথে মেশিনটি পাইপ কাটার পর তা ওয়েল্ডিংও করে দেয়। এর সাথে কেটিএম বাইকের সাইলেন্সার তৈরির কার্যক্রম সম্পন্ন হয়। এরপর আসে এই বাইকটির শক্তিশালী বিএইচপি ইঞ্জিন বানানোর পালা। এর ইঞ্জিন শ্রমিকের একটি অটোমেটিক অ্যাডভান্স সিএনসি মেশিনের সাহায্যেই তৈরি করা থাকে। সবার প্রথমে এই ইঞ্জিনের আউটার কভার তৈরি করে নেওয়া হয়। ইঞ্জিনের কভার তৈরি শেষে শ্রমিকরা নিজ হাতে পুরো ইঞ্জিন অ্যাসেম্বল করে দেয়। ইঞ্জিনের পিস্টন, ক্লাচ এবং গিয়ার লিভার লাগানোর পরে এর কভার বন্ধ করে দিয়ে সিল করবার জন্য এর উপর গ্লু লাগিয়ে দেওয়া হয় এবং এই কাজটি একটি স্বয়ংক্রিয় মেশিন খুব সূক্ষ্মতার সাথে সম্পন্ন করে। এরপর এর সামনের ইঞ্জিনের আবার কভার লাগিয়ে সিল করে দেওয়া হয়। এর পরবর্তী ধাপ হল তৈরিকৃত এই ইঞ্জিনের টেস্টিং করা। এজন্য তৈরিকৃত এই ইঞ্জিনকে একটি বিশেষ চেম্বারে ঢুকিয়ে অ্যাটাচ করে দেওয়া হয়। তারপর মেশিনটি কম্পিউটারের মাধ্যমে আরপিএম এবং স্পিডকে টেস্ট করে। পরবর্তীতে যখন এই ইঞ্জিন সকল টেস্টিংয়ে পাস হয়, তখন এই ইঞ্জিনের গিয়ার বক্সের সাথে চেইনে অ্যাটাচ করে দেওয়া হয়। পরবর্তী ধাপে তৈরিকৃত এই ইঞ্জিনটিকে একটি বিশেষ কনভেয়ার বেল্টের উপর রাখা হয়, যেখানে অন্য এক শ্রমিক এর সাথে একটি ইলেকট্রনিক প্লাগ জুড়ে দেয়। বাইকের ইঞ্জিন তৈরি হয়ে গেলে এর লোহার চেসিস তৈরি করা হয়। এর জন্য একটি বিশেষ রকমের লোহার রড ব্যবহৃত হয়ে থাকে। চেসিসে ব্যবহৃত এই মেটাল রডটি অনেক বেশি মজবুত ও টেকসই হয়। বাইকের চেসিস সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর পরবর্তী ধাপে এর সকার এবং হাইড্রোলিক তৈরি করা হয়। ফ্যাক্টরির অপর ভাগে বাইকের টায়ার দুটোকে অ্যাসেম্বল করে নেওয়া হয় এবং একই সাথে এর ডিস্ক প্লেটও তৈরি করে নেওয়া হয়। পরবর্তীতে টায়ারের সাথে এই ডিস্ক প্লেটগুলো জুড়ে দেওয়া হয়। এবার বাইকের বাকি সব যন্ত্রাংশ তৈরির কাজ শেষ। তাই এবারের ধাপে শুরু হয় এই সকল যন্ত্রাংশগুলোকে একত্রে অ্যাসেম্বল করে নেওয়া। সেক্ষেত্রে সর্বপ্রথমে বাইকের চেসিসের সাথে ইঞ্জিনটি অ্যাটাচ করে নেওয়া হয়। এরপর এর মনোসাসপেনশন এবং হাইড্রোলিককেও এর সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর এর সামনে এবং পেছনে দুটি টায়ার জুড়ে দেওয়া হয়। এবার একে একে হ্যান্ডেল, হেডলাইট এবং অন্যান্য ফাইবার এলিমেন্টসগুলো অ্যাটাচ করে দেওয়া হয়। এভাবেই কেটিএম বাইকের সম্পূর্ণ অ্যাসেম্বলি লাইন তৈরি কাজ সম্পন্ন হয়। এবারে তৈরিকৃত বাইকগুলোকে ফ্যাক্টরির অপর ভাগে নিয়ে আসা হয়, যেখানে সকল ধরনের টেস্টিংয়ের জন্য বাইককে প্রস্তুত করা হয়। এখানে শ্রমিকেরা বাইকের প্রত্যেকটি গিয়ার এবং অন্যান্য সকল কম্পোনেন্টগুলো ভালোভাবে পরীক্ষা করেন। এমনকি শ্রমিকেরা বাইকের পরবর্তীতে আপলোডিং ক্যাপাবিলিটি চেক করার জন্য এই বাইকগুলোকে পানির উপর দিয়েও অতিক্রম করানো হয়। এ সকল ধরনের পরীক্ষাগুলো সঠিকভাবে উতরে আসার পর বাইকগুলোকে বিক্রির জন্য সার্টিফাইড করে দেওয়া হয় এবং আমাদের কাছে শোরুমগুলোতে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেটিএম বাইক আপনার কাছে কেমন লাগে। সেই সাথে কেটিএম বাইকের ম্যানুফ্যাকচারিং প্রসেসটি জেনে আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে আমরা বেশ পরিশ্রম করে থাকি। তাই আমাদের সেই পরিশ্রমের কথা মাথায় রেখে একটি লাইক করতে ভুলবেন না এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। ধন্যবাদ।